আগামী সোমবার বেলা 12টায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আমার বিধায়ক পদ থেকে রিজাইন দেব। সোমবার 30শে মার্চ ইস্তফা দেবেন হুমায়ুন কবির। বিধায়ক পদ থেকে দেবেন ইস্তফা। সোমবার বেলা 12টায় বিধানসভার স্পিকারের কাছে দেবেন বিধায়ক পদ থেকে ইস্তফা। রেজিনগরে সাংবাদিক সম্মেলন থেকে জানালেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তারপর বুধবার আমজনতা উন্নয়ন পার্টির প্রতীক নিয়ে নামবেন প্রচারে। এদিন ঠিক কি বললেন হুমায়ুন? আমি এখনো তৃণমূলের বিধায়ক সাসপেনশন বিধায়ক হিসাবে আগামী সোমবার বেলা 12টায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আমার বিধায়ক পদ থেকে রিজাইন দেব। আগামী বুধবার আমি আমার আম জনতা পার্টির উন্নয়নের প্রতীকে যথাক্রমে 70 রেজিনগর এবং 74 নওদা কেন্দ্র থেকে দুটো সিট থেকে আমি মনোনয়ন সাবমিট করব। এছাড়াও আমাদের যারা বহরমপুরের প্রার্থী, ডোমকলের প্রার্থী, বেলডাঙ্গার প্রার্থী সৈয়ব আহমেদ কবির, রানীনগরের প্রার্থী ইয়াসির হায়দার এবং রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান সোলাঙ্কি, মিমের প্রার্থী রাজ্য সভাপতি, আমরা সবাই যে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 তারিখে আমতলায় মিটিং করবেন, আমি অন্তত পক্ষে তাদের জবাব দেওয়ার জন্য এই মুর্শিদাবাদের আম জনতা পার্টির পক্ষ থেকে আমরা সেই মাঠে, ও যদি 50,000 লোক করে, আমি 1 লক্ষ লোকের জমায়েত করে তার যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে দেব। আগেই তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি খুলেছেন হুমায়ুন। সেই পার্টির হয়েই লড়বেন ভোটে। তার আগে সোমে বিধায়ক পদ থেকে দেবেন ইস্তফা। সাংবাদিক সম্মেলন থেকে ফের তৃণমূলকে নিশানা করলেন হুমায়ুন কবির। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।